কাজটা করলে তো ডিসি হতে পারবো না। আমি ডিসি হতে পারলে আমার ডিস্ট্রিক্টটাকে ঘুষমুক্ত করব, টিওনো হতে পারলে থানাটাকে ঘুষমুক্ত করব, এসপি হতে পারলে আমি পুলিশ লাইনের একটা লাইন পাবো, আমার লাইনের সব সাধারণ পুলিশদেরকে আমি নামাজি বানাবো। আমার একজন এসপি যা পারবে আমার মতো 100 হুজুর ওয়াজ করে পারবে না। তা কতক্ষণ? কারণ এসপি স্যারের কথা লাইনের সব পুলিশ মানতে বাধ্য, আর এসপি হইতে জেনারেল পড়া লাগবে। কাজেই তুমি জেনারেল পড়ো, নিয়ত রাখো যদি আমি এসপি হতে পারি একটা লাইন ধরে আমি নামাজি বানানোর চেষ্টা করব, তাহলে সারা জীবন ভরে যা জেনারেল পড়বা সব তোমার ইবাদত হইয়া যাবে। পক্ষান্তরে হুজুর বলেন ওয়া কামিন আমালিন ইতাসাবুরু বিসুরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। উদাহরণস্বরূপ 2-3টে বলছি, এভাবে ওদিকে আগাইতে থাকেন। পক্ষান্তরে হুজুর বলেন অনেক কাজ দেখতে আখিরাতের কাজ, অনেক কাজ দেখতে নেকির কাজ, কিন্তু পিছনে নিয়ত খারাপ থাকার কারণে ওই কাজটা নেকি, ওই কাজ থেকে নেকি পাওয়া যাবে না, ওটা সম্পূর্ণ দুনিয়ায় পরিণত হবে। মসজিদ বানাই দিয়া দুনিয়া না আখিরাতের কাজ? কথা কয় না? মসজিদ বানাই দিয়ে দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? যদি বানাই দিয়ে ওর গায়ে নিজেকে কয় বা বেটার নাম লিখে একটা নেম প্লেট লাগাই দেন, একটা সাইনবোর্ড লাগাই দেন অমুকের সৌজন্যে, এই সৌজন্যে লেখার সাথে সাথে মসজিদে আর বেটারা নামাজ পড়ে বেসতে যাবে, তোমরা কয় বা বেটা মসজিদ বানাই দিয়ে 5 পাইও পাবা না। 10,000 20,000 টাকা দিয়ে অপেক্ষায় থেকে আমার নামে মারহাবা কোক, ব্রিজ কালভার্ট একটা বানাইয়া সে জায়গা নিজেকে কয় বাপ বেটার নাম, ঈদগাহ দান করে সে জায়গা নিজেকে কয় বাপ বেটার নাম, মসজিদি কটা ফ্যান টানায় দিয়া তার তলে সৌজন্যে লিখে দিছে সৌজন্য অমুক। এই যে একটু পোস্টার করে, আমি তো দেখি না আজকের পোস্টারের কি হালাত, একটু পোস্টার যদি মাহফিলের জন্য কেউ করে দেয়, আল্লাহ তাআলা ওরা ডেকে জিজ্ঞেস করে এই তুই পোস্টার করছিলি কেন? কয় যে আল্লাহ জানো না কি জন্য করছিলাম, আমার এই পোস্টার মানুষের কাছে পৌঁছাবে, খবর পাইয়ে ওয়াজ শুনতে আসবে, আর ওয়াজ শুনে হিদায়াত পাবে, সেই নেকির আশায়। আল্লাহ কয়তো নিয়তটা তো সেদিক তো ভালোই কইলে, কিন্তু নিচে যে সৌজন্যে নানটু সৌজন্যে লিখলে কেন, সৌটুক লিখলে কেন? এই সৌজন্য লেখছো মানে তোমার প্রশংসা করবে মানুষে, মানুষে দেখবে ওরে বাবা নানটু 30,000 টাকা দিয়ে পোস্টার করে দিছে, এই প্রশংসা করবে সেই লোভে। অপ্রশংসা করা হয়ে গেছে, খালি হাতে উত্তরপাড়া যাও, ঢোকো ওই দিক যাও, সাবধান। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাদ্রাসায় পড়তেছি কি জন্যে? কয় মাওলানা মকসুদের মতো বড় বক্তা হব, প্রতি রাত্রে 40-50-60,000 টাকা করে কামাই করব, বক্তা হব, মিজানুর রহমান আজহারির মতো বক্তা হব, সারা দেশ ব্যাপী সুনাম কামাই করব, হাফিজুর রহমান সিদ্দিকের মতো বক্তা হব, হেলিকপ্টারে উড়িয়ে যেয়ে নামবো। এই জন্য ওই কণ্ঠ নকল করে ওয়াজ করা শুরু করছে। দেখেন ইদানি কণ্ঠ নকল কি বিভিন্ন ব্র্যান্ডের ওয়াজ, আইয়ুবি ব্র্যান্ড, সিদ্দিকি ব্র্যান্ড, আনসারি ব্র্যান্ড, সরমুনাই ব্র্যান্ড, ব্র্যান্ডে ওয়াজ। আমাকে কোনো ব্র্যান্ড নাই, আমার নিজের, আমি যেভাবে বুঝি ক্লাসে সেইভাবে বুঝবো, সুর মুরির দরকার নেই, আমি সুর নাই দ্বিতীয় পারবো না। কতক্ষণ? এই ব্র্যান্ড পার্টি যারা কণ্ঠ নকল করতেছে সবগুলো মুশরিক, শিরিক ফিল ইবাদত করতেছে, শিরিক ফিল ইবাদত। আর একজনের কণ্ঠ নকল করে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। আবার ওয়াজে স্টেজে আসার সময় আবার একটা গায়ে দেয় বোরকা, ওই যে সৌদি বোরকা, এর দেশে সোনালি ফেরেম দিয়া, মাথার উপরে রুমাইল একখান দিয়ে তার উপরে টায়ার একখান পেঁচাইয়ে, ভঙ্গিছে কুয়ারা বেশি, ল্যাপটপ মোবাইল কয়টা আইনে আলাদা পার্সোনাল ইউটিউব চ্যানেল নিয়ে আসে, সাথে পাইক পিয়াদা থাকে 5-7 জন, যা কয় জি ঠিক জুড়ি দেওয়ার জন্য নিয়ে আসে। গাড়িতে রান্না করছে ওনার জন্য 2 জনের ভাত, উনি আর ড্রাইভার, আর সাথে নিয়ে এসে গুটি খানিক জাগ ধরে ডুয়ে গেছে। আর ওগুলো জম্মের খাতি পারে সাথে যে কটা করে, বক্তা তো ওয়াজ করতে করতে নাড়ি বুড়ি আইলিও জ্বালিয়ে যায়, তেমন খাতি পারে ওই যে পিছনে যে কটা গোলাপিলির মতো ঘরে ধুমসা টান দেয়, বাড়ি শুইয়ে খেয়েই বেলাইতেছে, বাড়ি এলাকায় আরো মেহমান রয়েছে তারা ভাগে পায় না। এই সমস্ত কুয়োরা বাদ দাও। আবার আগে আনার জন্য 50 খান মোটর সাইকেল পাঠাবা, 300 পুলিশ পাঠাবা, কি দরকার আছে? ওয়াজ করতে পুলিশ লাগে করে রে বেটা, এই ওয়াজ করতে পুলিশ লাগে, সেই ওয়াজ করবো কেন? উম্মতের কত হাজার হাজার প্রয়োজন রয়েছে মাথায় বাড়ি, সেইগুলো চিকিৎসা দিলে হয়ে গেলে। তুমি বগলে খাইছো নীতি বলম মাতি গেছো। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমারও হেফাজত করুক, সবাই বলেন আমিন।
তো যত ইবাদত এইভাবে যাহা কিছু করবো সব ইবাদত, যা কিছু করবো ইবাদত। মহিলাকে দুইটা কয়ে নেই, মহিলারা তরকারি করবেন বিসমিল্লাহকে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। তরকারি নিজেকে তার ঘরের তরকারি, বাড়ির তরকারি, কিনা তরকারি, ক্ষেতের তরকারি করবেন, পরের গাছের থেকে কদুর পাতা ছিঁড়ে নিয়ে যেন সালুনের মধ্যে দিয়ে তুইয়েন না, তাহলে সালুনটা এক বড় বড় মাছের তরকারি সবটুক বাতিল হয়ে যাবে, দুইটা কদুর পাতা ওর মধ্যে আর একজনের গাছের থেকে না কুয়ে ছিঁড়ে দেওয়ার সাথে সাথে। এদিকে খেয়াল। 2 নম্বর, যে কাজে হাত দেবেন বিসমিল্লাহ, যে কাজে মানে ভালো কাজ। আর মন্দ কাজের শুরুতে যদি আল্লাহ না করুক করা লাগে, এই যে কেউ বিড়ি খায় না, যা খাবেন বিসমিল্লাহ কে খাবেন, তাই বলে বিড়িটাও কি বিসমিল্লাহ কে খাবেন? যা খাবেন খাইয়ে আলহামদুলিল্লাহ, বিড়ি খাওয়া শেষ সুখ টান দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ ফেরেশতাকে কইছে স্যান্ডেল দিয়ে বলে দাঁত ফেলায় দে, দাঁত আল বিড়ি খাইয়ে আলহামদুলিল্লাহ। ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে ভাত খাইয়া আলহামদুলিল্লাহ করলে ইমান নষ্ট হয়ে যাবে। সুদের টাকা, ঘুষের টাকার কাপড় পরে দোয়া পড়লে ইমান নষ্ট হয়ে যাবে। পোশাক নতুন পোশাক পরার সময় কিন্তু দোয়া আছে, নতুন পোশাক পরে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়া বিসমিল্লাহ কে পড়ে এরপরে দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। কিন্তু যেই কোন একজনের কেস পরিচালনা করে দিয়েছেন, সে আপনারে খুশি হইয়ে একটা প্যান্ট শার্ট দিল বা একটা পাঞ্জাবি দিল, খুশি হইয়া তার কেস পরিচালনা করছেন, এই প্যান্ট শার্ট পাঞ্জাবিটা ঘুষির পাঞ্জাবি, এইটা ভরে দোয়া পড়লে আপনার ইমান শেষ, ইমান নষ্ট হয়ে যাবে। হারাম টাকা দান করে নেকির আশা করলে ইমান নষ্ট হবে, ওই রকম হারাম জিনিস বিসমিল্লাহ করে খাইলে আর খাইয়ে আলহামদুলিল্লাহ পড়লে ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য পড়ছি হাদিস, কি ওই ছোট্ট বাচ্চা পড়ছে, ওর হাদিসটা নিয়ে আমি খুতবা বানাইছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ছোট্ট মানুষ, ছোট্ট হাদিস, কিন্তু বিশাল কথা। মনে রাখবেন, যারা লেখাপড়া জানেন, শিক্ষিত, তারা বুঝবেন। পরীক্ষা দিচ্ছেন না জিন্দেগিতে, পরীক্ষার প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার বড় হয়। অ্যান্সার বোঝার জন্যই বলি, প্রশ্নটা এনে লাগছে একটুকির মধ্যে রেখেছে, এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। প্রশ্ন তো কটুক একটুক না, লিখতে 6 মাস লাগবে না, প্রশ্ন একটু, উত্তর বইরে বই। আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়। যেমন পুরো বইটা প্রশ্নপত্রে উঠাইতেছে, দিয়ে নিচে লিখে দিতেছে এই ইহা সত্য না মিথ্যা, সত্য কলি সত্য, মিথ্যা হলি এক কথায় উত্তর হয়ে গেছে, বইরে বই তো ওদের প্রশ্নের মধ্যে চলে এসে। এভাবে মনে রাখবেন, হাদিস যদি ছোট হয়, ওর পেটের মধ্যে জাগা মেলা বড়। হাদিস ছোট, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কেন বললেন ইমান রে খাঁটি করো? মুমিনের মায়ের হলো ইমানের উপরে বড় মায়ের, ইমানের উপরে বড় মায়ের। কথায় কথায় ইমান চইলা যায়। কচুর পাতার পানি যেমন দেখবেন টলটল করতেছে গোল্লা কইরা, একটু হালকা বাতাস লাগলে সম্পূর্ণ পড়ে যায়, একটুও থাকে না। ইমানও এরকম। একটু আগে বলতেছিলাম, এদিক পোলা পানে দেখবেন বেলুন কেনে না, বেলুন কিনে ফুয়াইয়া এক করে গোল করে ফেলে, হাওয়া ঢুকাইয়া। এই সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে হলে আর বেলুনটা পুরো গোল থাকতে হলে বাতাসটুক সব ভিতরে থাকতে হবে, আর বাতাস ভিতরে সব থাকতে হলে বেলুনের সারা গা ভালো থাকতে হবে, ঠিক না? এক জায়গা যদি সুই দিয়ে একটু ফুটো হইয়ে দেন, বাতাস কি যতটুক ফুটো অটটুক বেরোয়, বাকিটুক থাকবে না? বোঝে নাই? বেলুনের সব জায়গা ভালো রয়েছে, এক জায়গা সুই দিয়ে একটু ফুটো হয়ে দিয়েছেন, সুইর মাথা কটটুক, অটটুক বাতাস বেরোয় দিয়ে পুরো বাকিটা হাওয়া থাকবে না ওর মধ্যে। বাকিটা সারা গাদি ভালো রয়েছে, সারা গা ভালো রয়েছে, এক জায়গায় একটু ফুটে একটু ফুটে দিয়ে একটুক বাতাস বেরোয়, বাকিটুক থাকতে হবে, কিন্তু তাকে থাকবে হুশ করে বার হয়েছিল যে সব। সারা গা ভালো রয়েছে, তবু বাতাস ধরে রাখতে পারবে না। আপনার ইমানের ব্লাডারের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, তিলাওয়াত আছে, জিকির আছে, ফিকির আছে, তবলিগ আছে, চরবুড়ি আছে, দান আছে, খয়রাত আছে, কুরবানি আছে, ইরশাক আছে, আবিন আছে, চাষ আছে, তাহাজ্জুদ আছে, মেসাক আছে, রিলা আছে, কুলুক আছে, দস্তারখান আছে, সব যে ব্লাডার তৈরি, এক জায়গা কাটার খোঁচা লেগে ফুটো হয়ে গেছে। আমাকে অত নেকির দরকার নাই, এই যেটা খোঁচা দিছে, এই খোঁচাই ওখান থেকে নেকি সব বাড়ি চলে গেছে।
কয় যে আমি 20টা হজ করলাম, ও হজ হইতে ফল ফড়ায় বার হয়ে চলে গেছে, কিছু নাই, সব ফুটে দিবার হয়ে চলে গেছে। ও হুজুররা সব টুপি চোর, আর এক ফুটো হয়ে ফেলাইছে। হুজুররা সব লাদেন বাহিনী, রাজাকার, মৌলবাদ, তালেবান, সন্ত্রাস, এ প্রত্যেকটা কথা আপনি বিলাডারে খালি সুই মারতেছেন আর ওইতে ফুস করে করে বের হয়ে যাচ্ছে। তুমি জীবন ভরে হজ করবা, তবলিগ করবা, নামাজ পড়বা, কিচ্ছু হবে না শাশু। এজন্য হুজুর বলেন আখলিস দিনাকা, রোজা দুটো কম আছে, নামাজ 10 ওয়াক্ত কম আছে, জাকাত কয় টাকা কম দিছো, এক সময় ব্যাগটায় কান দিয়ে দাও, আল্লাহ আল্লাহ জম্মেল সরল মাফ করে দিলে দিতে পারে। কিন্তু ইমানে যদি মার খাইয়ে বসে থাকো, একে পাদে আগা সারা, সব শেষ, সব শেষ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ যত নেকামল করবা, যত নেকামল করবা, এই নেকামল শুধু মুসলমান করো তা না, অমুসলমানরাও নেকামল করে। দান করার নেকামল, সত্য কথা বলার নেকামল, ওয়াদা ঠিক রাখার নেকামল, কথা কন, গরিব দুঃখীরে খাতি দেওয়া নেকামল, বস্ত্রহীনরে বস্ত্র দেওয়া নেকামল, মসজিদি দান খয়রাত মুসলমানরা না অমুসলমানরাও দান করে, এগুলো নেকামল, সত্য কথা বলা নেকামল, ইত্যাদি ইত্যাদি নেকামল মুসলমান অমুসলমান সবাই করে। এই নেকামলগুলো আমল, যেই আমল নেকামলগুলো রাখতে হয় যে বস্তার ভিতরে, ওই বস্তার নাম হলো আমল নামা। এবার আপনি বস্তার মধ্যে মাল রাখছেন, যদি বস্তার তলায় সেলাই না থাকে, বস্তার তলায় যদি সেলাই না থাকে, রাতভর ধান ঢুকইলেও বস্তা ভরতে পারবেন না, কথা কন। বস্তা ভরতে হলে বস্তার তলায় সেলাই দিতে হবে। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ, সারা দুনিয়ার নারী আর পুরুষ যত আমল করবা, নেক আমল করবা, এইগুলোতে বস্তা ভরবা, বস্তার নাম হলো আমল নামা। বস্তার নাম কি? আমল নামা। এই আমল নামার বস্তার তলে সেলাই না থাকলে তোমার সারা জীবন ভরে ঢুকবা, কোনোদিন বস্তা ভরবে না। হিন্দুরা নেকামল করে, বস্তার তলে সেলাই নাই। খ্রিস্টানরা নেকামল করে, বস্তার তলায় সেলাই নাই। ইহুদিরা নেকামল করে, বস্তার তলায় সেলাই নাই। মুমিনে নেকামল করে, বস্তার তলায় সেলাই আছে। সেলাই দিতে হয় কলেমা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা দিয়ে বস্তার তলায় সেলাই দিতে হয়। এবার সেলাই দেন ঠিক আছে, কিন্তু বস্তার তলে মোটা মোটা 3টে ইন্দুর লেগিয়েছে, মোটা মোটা 2টি আর ছোট একটা, বড় 2টি, একটা হলো বিলে ইন্দুর, এই তো বড় একেবারে বেজির মতো, আর একটা হলো ডোয়ার মধ্যে মাটি ইঁদুর, সেগুলো মোটা কম না, আর একটা হলো খেতা কাপড়ের মধ্যে ছোট ছোট শৈল ইন্দুর। বস্তার তলে যদি 3টে ইন্দুর লাগানো থাকে, সেলাই যাই দেন না কেন, যা ঢুকবেন তল দিয়ে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে নিয়ে চলে যাবে, ঠিক না? এই জন্য আই বেরাদার দফরে আউয়াল মুশকুন, আই বেরাদার দফরে আউয়াল মুশকুন, বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, বস্তার মধ্যে গম ঢুকাইতেছো ঠিক আছে, আগে বস্তার তলে সেলাই আছে নাকি দেখো। 2 নম্বরে সেলাই দেওয়ার পরে বস্তার তলে ইঁদুর লাগা আছে নাকি, যদি ইঁদুর লাগা থাকে ইঁদুর 3টে পিঠে মারো, নইলে জীবনেও বস্তা ভরতে পারবা না। তাহলে এই আমল নামার বস্তার তলে সেলাই তো দিছি ইমান দিয়া, ইঁদুর আবার কি কয়? 1 নম্বরে শিরিক, 1 নম্বরে শিরিক, বড় বিলে ইঁদুর। 2 নম্বরে কুফর, এইটা হলো ডোয়ার মধ্যে মাইটে ইঁদুর। 3 নম্বরে বেদাত, এইটা হলো শৈল ইঁদুর। শৈল ইঁদুর, এই যে শৈল ইঁদুর খেতা কাপড়ের মধ্যে থাকে, টের পাওয়া যায় না ইঁদুর নাকি। আবার দেয় যে কোনায় দিয়ে লেফের কোনায় দিয়ে 2 কেজি বার হয়ে নিয়ে গেছে, ফুটো হয়ে। বই পুস্তকের মধ্যে বেচাই রয়েছে, বোঝা যায় না যে বই না ইন্দুর, আবার ঘুষ ঘুষ করে কাটিয়ে শেষ করে ফেলাই দিছে। এবার বেদাত ওইরকম, বেদাত রে বোঝা যায় না এটা ইবাদত না বেদাত, মনে হয় যেন ইবাদত, আসলে ইবাদত না, আসলে ওটা ইবাদত না। এই ইবাদতের মতো দেখা যায় কিন্তু ইবাদত না। ও আমার আমলনামার বস্তার তলা ফুটো করে সব নেকি বের করে নিয়ে যায়। শিরিক আবার 3 প্রকার, লম্বা সময় লাগবে বলবো না, কাজেই আমি সেখান থেকে বেঁচে থাকবো। আল্লাহ পাক বলেন যদি তুমি এরকম ইমানের সাথে নেকামল করো, তাহলে তোমারে পুরস্কার দেব কি? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা,
এই দুনিয়াটা দেব বড় সুন্দর সুখময় জীবন ব্যবস্থা, শান্তিময় জীবন ব্যবস্থা, শান্তিময় হায়াত দেব। অভাব থাকবে না, অনটন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, ভয় থাকবে না, ভীতি থাকবে না। আমার দিক তাকান, মানব জীবনে সুখ মাত্র দুই জিনিসের মধ্যে। কয় জিনিস? দুইটা জিনিসের মধ্যে সুখ। এক নম্বরে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা, এক ক্রয় ক্ষমতার ভিতরে সমস্ত মাল থাকবে। আমার ক্রয় ক্ষমতা আছে আর মালামালও অ্যাভেলেবেল আছে বাজারে, এইটার নাম হলো রিজিক। শুধু রিজিক মানে ধান চাল না, অল এভরিথিং, যা কিছু দরকার এর নাম হলো রিজিক। এইটা যদি পর্যাপ্ত থাকে এক নম্বর। দুই নম্বরে সব আছে কিন্তু জানমালের নিরাপত্তা নাই, তাও শান্তি না। আমার জানমালের নিরাপত্তা যদি থাকে তাহলে পূর্ণ শান্তি। আল্লাহ পাক বলেন, তোমার রিজিক এবং জানমালের নিরাপত্তা যদি পাইতে হয়, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে এই ঘরের রবের ইবাদত করো। এই ঘর মসজিদের জায়গা নাকি? এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। এ মুসলমান, তাহলে আল্লাহ পাক তোমাকে দুইটা জিনিস দেবে। তোমার জন্য রিজিকের পর্যাপ্ত ব্যবস্থা করবে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম। আপনার আমলনামায় লেখা হয়ে যাবে 70 রক্ত। বলবেন না সুবহানাল্লাহ? নামাজ পড়বেন এক ওয়াক্ত, আমলনামায় জমা হবে 70 ওয়াক্ত নামাজ। দুই নম্বর লাভ যুবক, এলা পরলৌকিক পরকালীন লাভ। দুই নম্বর যে লাভ হলো, যেই ব্যক্তি রেগুলার 5 ওয়াক্ত নামাজে মেশাক করে ওযু বানায়, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। বলবেন না সুবহানাল্লাহ? কেন বলবেন না? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। তাহলে মরণের সময় কলেমা নসিব নিশ্চিত করতে হলে মেশাক ব্যবহার করতে হবে। কতক্ষণ? 3 নম্বর লাভ হলো, যেই ব্যক্তি রেগুলার 5 ওয়াক্ত নামাজে ওযুতে মেশাক ব্যবহার করে, ওই লোকটার মরণের সময়, মরণের পরে জানা যায় দুনিয়ার কোনো মানুষ যদি নাও আসে, 500 ফেরেশতা তার জানাজার নামাজ পড়ে। এই তিনটে পুরস্কার আমরা পাবো, এটা ইহুদ নাসারারা জানে। মুসলমানদেরকে এই 3টে পুরস্কার থেকে বঞ্চিত করার জন্য সুন্দর করে এগেনস্টে বিরাস ফায়ার করা শিখাইছে। বিরাস বানাই দিছে 1 কোটি টাকা দামের বিরাস, আর 1 লাখ টাকা দামের যদি পেস্ট হয়, এতে 100 বছর দাঁত মাজলে আপনি মেশকের সুন্নতের নেকি পাবেন না, মেশকের সওয়াব পাইবেন না। আপনি গাছের ডাল দিয়ে মেশক করতে হবে। এই সুন্নতের এত লাভ, এটা ওরাও জানে, ইহুদ নাসারারা কোরআন হাদিস জানে। আমাদেরকে এই সুন্নতের লাভের থেকে বঞ্চিত করার জন্য এগেনস্টে বিরাস বানাই দিয়েছে। আর 99% পাবলিকের ঘরে এখন বিরাস আছে, আলেমদের কাছেও বিরাস আছে। কয়জন আলেমের পকেটে মেশক খুঁজে পাবেন? মেশকের ইন্টারভিউ নিলে খুঁজে পাওয়া বড় কঠিন। মেশক পকেটে আছে কয়জন? কয় যেখানে ওযু বানাই সেখানে আছে। তাহলে এখন যে আজকে মাহফিলে এসে ওযু বানাইতে গেছেন, এই জায়গা তো মেশক নাই, এই একটা ওয়াক্ত আপনার মিস হয়ে গেল। 70 ওয়াক্ত নামাজের থেকে আপনি লস হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন। কাজেই ছোট্ট একটা মেশক আপনার পকেটে বানায় রাখতে পারেন। কয় যে মেশক পকেটে রাখা একটা ঘৃণার ব্যাপার। মেশক পকেটে রাখা যদি ঘৃণার ব্যাপার হয়, তাহলে গোল্ড লিপ আর ওই কি কয় বেনসন সিগারেটের প্যাকেট রাখা কি সওয়াবের ব্যাপার? এত বড় বেনসন সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, সাথে আবার ওর মধ্যে গ্যাস সিলিন্ডার একটা গ্যাস সিলিন্ডার একটা ঢুকাইছে, পকেটে জায়গা পাইলো। এত বড় মোবাইল অ্যান্ড্রয়েড সেট একটা জায়গা পাইলো, এরকম মোটা একটা মানি ব্যাগ জায়গা পাইলো। আরো কতটা আছে খুঁজলি পাওয়া যাবে, তার খুঁজতে গেলাম না। এত কিছু পকেটে জায়গা পাইলো, চিকুন একখান মেশক আর একটু টিস্যু পেপার কেন পকেটে জায়গা পাবে না? এনি টাইম যে কোনো জায়গা তোমার পেশাব হইলে, পেশাবে ঢিলা ব্যবহার করলে সর্বক্ষণ গাটা পাক থাকে, পুরুষের পোশাকটা পবিত্র থাকে, যে কোনো জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন। কতক্ষণ ঠিক কিনা? আমাদের বহুত ভক্ত যুবক আছে। এক যুবক এসে আমার জড়াই ধরে কয় মসজিদের সামনে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি কই, তুই আমার ফ্যান না, ওই মসজিদের ফ্যান হবে, তারা বাতাস খেবে না। সে ফ্যান নাই, ফ্যান মানে হলো ভক্ত। তাই চল আজান দিছে, ভক্ত যেহেতু আমার ভক্ত, নামাজ পড়ি আসি। কয় হুজুর আগামী শুক্রবারতে শুরুর বাড়ি আর কেউ কাছায় দিয়ে, শুক্রবারতে তুই বাঁচবি, শুক্রবার পর্যন্ত গ্যারান্টি আছে? কয় বাঁচবো না, তাই বাঁচবো জানা আছে। এখন চল
এখন চল, কয় না হুজুর আমার মসজিদে নিয়েন না, অন্য মুসল্লিকে নামাজ নষ্ট হয়ে যাবে। কয় যে এই যে টাইট প্যান্ট এই পরছি 7 দিন 2 নিয়া, যখন পেশাব করি তখন পুরো একদম ক্লিয়ার হয় না, আটা দেওয়ার পরে খানিক পড়ে, ওই তো একই জায়গায় তো পড়ে, ডেলি ধরে 8-10 বার পেশাব করি, তো ওই পেশাব পড়ে ভেজে শুকোয় 7 দিন পর্যন্ত যদি খানিক জায়গা সামনে দিয়ে এই অবস্থায়, তাহলে ও জায়গা কি জায়গা আছে নাকি? কুত্তমরা গন্ধ হয়ে গেছে ও জায়গা। আমার মসজিদে ডুয়ালি অন্য মুসল্লিকে না গন্ধ যাবে, তারা নামাজ পড়তে পারবে না, কথা কিন্তু মিথ্যে না। আমি বললাম এই যে দেখ তুই মুসলমান, এই অবস্থায় যদি মরিস তাহলে তোর পোশাক নাপাক পোশাকে তুই মরলি, আর এই হালাতে তুই উঠবি। পরিষ্কার সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন যেমন হবে মরণটা তোমার তেমন হবে, আর মরণটা যেই ফিগারে হবে হাসরের মাঠে ওঠাটাও তোমার সেই ফিগারে হবে। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় মরণ, কিয়ামতের ময়দানে দাড়ি কাটা হালাতে উঠবা। একজন নবীও দাড়ি কাটা না, একজন সাহাবায়ে কেরামও দাড়ি কাটা না, তাবেইন তাবেইন আইমা মুস্তাহিদিন উলামায়ে কেরাম পীর মাশায়েখ কোন উলামায়ে কেরাম কেউ দাড়ি কাটে না। নামাজি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুসলমান যারা তারা দাড়ি কাটে না। তুমি নামাজও পড়ো দাড়িও কাটো, আরে তোমার নামাজে তোমার জান্নাতে দেবে, কিন্তু প্রথম চান্সে দাড়ি কাটাওয়ালাদের সাথে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তুমি নাপাক পোশাক পরা, তুমি এই জিন্সের প্যান্ট পরা, একজন নবী রাসূল এরকম টাইট প্যান্ট পরে নাই, সাহাবায়ে কেরাম টাইট প্যান্ট পরে নাই, আবু হানিফা শাফিঈ আহমদ মালিক বুখারী মুসলিম তিরমিজি ওয়ালা আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বখতিয়ার কাকি শামসুল হক ফরিদপুরি মোহাম্মদুল্লাহ হাফেজি হাজী শরিয়াতুল্লাহ আহমদ শফি সাহেব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আরে চরমুনার পীর সাহেব, আমাদের ধলা হুজুর বাহিরদের আকরাম আলী সাহেব, আশরাফ আলী সাহেব, আব্দুল গফফার সাহেব, কেউ আমরা প্যান্ট পরতে দেখলাম না, জিন্সের প্যান্ট। এইটা মুসলমানের পোশাক না। তুমি সেই পোশাকের জিন্দেগি কাটাইতেছ, আর তার কারণে তোমার শরীরটা নাপাক থাকে 24 ঘন্টা। মুসলমান তুমি কেমন মুসলমান? তোমাকে যে কোনো সময় মসজিদে ঢুকানোর হিম্মত তোমার মধ্যে নাই। এটা অমুসলমানদের অপষড়যন্ত্রের সুন্নতি পোশাক শরীরের থেকে চলে যাইয়া এখন বেসুন্নতি একটা বেদাতি পোশাক আমাদের শরীরের মধ্যে ঢুকছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? বলতে গেলে রাতভর বলতে পারবো। যাই হোক, আমাদের সব কাজগুলোর ইবাদত প্রমাণ করা যাচ্ছে কি যাচ্ছে না? ভাত খাইতে বসবেন, দস্তারখান বিছিয়ে খানা খাবেন, খানা খাওয়ার সময় খালি গায়ে খাবেন না, খালি মাথায় বসবেন না, একটা কিছু মাথায় দিয়ে বসেন, সুন্নতি তরিকায় বসেন। 3 তরিকায় বসা সুন্নত, আপনি 3 তরিকার যে কোনো এক তরিকায় বসেন। শুরুটা করবেন আপনি সুন্নতি তরিকায়, শেষ পর্যন্ত ওভাবে না পারলে যেভাবে পারেন সেইভাবে বসবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে আল্লাহ শক্তির বাহিরে কোনো হুকুম চাপাই দেন নাই। এর মোটা হয় 3 তরিকা কি কি বসার? 2 হাঁটু খাড়া করে, 2 হাঁটু উঠাইয়া, আর 2 হাঁটু বিছাইয়া আত্মায়তুর মতো, আর একটা হলে 1 পা পাছার নিচে দিয়ে আর 1 পা খাড়া করে। আর এইরকম বড় বুড়িয়ালা মানুষ যদি হয়, তাহলে এই 3 তরিকার 1 তরিকায় থাকতে পারবে কিছুক্ষণ? 2 হাঁটু উঠাইয়া ভাষা তলে এখন ভিড়ে দিয়ে যদি বসে, ওরা পেটে ঠেলে সিট করে ফেলে দেবে না? আর এত শুরুতে তো বসতে পারবে না, মোটা মানুষ রানে টাইট হয়ে যায়, কষ্ট হয়। শুরুটা করেন মাত্র 10 সেকেন্ড। ফেরেশতাদের স্বভাব হলো ওরা শুরুটা দেখে ওইটা ভিডিও করে নিয়ে জমা দেয়, আর শেষটা দেখে, শুরু আর শেষ দেখে। কাজেই শুরুটা ভালো। রাত্রে শোয়ার সময় সে গেলে একটু কই যাই না কেন, রাত্রে শোয়ার সময় আপনি সুন্নতি তরিকায় শোন। আমার দিক তাকান, আমার দিক, আমি যেভাবে ভাজে আছি না, এই যে আমি কানে হাত দিছি, এইভাবে যদি উত্তর দিক মাথায় দিয়ে শুয়ে পড়ি, আরবি লেখে ডাইন দিক দিয়ে না, আমরা কিবলার দিক ফিরলে ডাইন উত্তর দিক না, আমি ডাইন কাতে এভাবে শুয়ে পড়লে দেখেন আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়েছে, মাথা মিম, এই কেনুর এইটা দিয়ে একটা ভাজ, হা পাশার এই মোলটা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, বলছে না? মিম হা মিম দাল মোহাম্মদ। আমি ডানকাতীয় মোহাম্মদী ফিগারে শুইছি, ফেরেশতারা এটা ভিডিও করে নিয়ে, আল্লাহ দেখো আল্লাহ শুয়া কারে কয়, একেবারে কেমন যেন মোহাম্মদ শুয়ে রয়েছে। এরপরে কিছুক্ষণ পর ঘুমাই গেলি কি ওইভাবে সবসময় থাকা যায় নাকি? গড়ি হবেন, উবত হবেন, শীত হবেন, বুট হবেন, ফেরেশতারা তুই জাফারি করি বেড়াকে, লুঙ্গি গলায় পেঁচা গেছে, প্যান্ট কাটা নিচে চলে গেছে, ও ফেরেশতারা লেখবে না, শুরুটা লেখে নিয়েছিল। আবার শোয়ার থেকে ঘুমের থেকে উঠিয়া সুন্দরভাবে কাপড় চোপড় টান টান করে দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খালি ইবাদত। আরে একটু হিসাব করলে, একটু খেয়াল করলে ইবাদত ছাড়া তো আমি দেখি না।
খানা খাবেন ইবাদত, পায়খানা ইবাদত, স্ত্রীর কাছে যাবেন, রাতভর স্ত্রী নিয়ে আনন্দ করবেন। হাদিসে আসছে স্বামী স্ত্রী যখন বাচ্চাদেরকে আলাদা করে দিয়া নির্জন কক্ষে যাইয়া একে অপরের দিকে চেয়ে